হ্যালো, ওয়েলকাম ব্যাক। কেকেবি খুলনা সিসি প্রোগ্রামিং ক্লাবের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি সম্রাট বিশ্বাস। আজকে আমাদের 7 নম্বর ক্লাস। তো আজকে ক্লাসে আমরা কিছু কম্প্যারিজন অপারেটর দেখব। তো যে কম্প্যারিজন অপারেটরগুলো আমাদের ইপিএলস কন্ডিশনকে আরও বেশি লজিক্যাল করার জন্য ইউজ করা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের কন্ডিশনাল অপারেটরের আমি করে রাখছি। এটা হচ্ছে আপনার ইকাল অপারেটর, যেটা আমরা দেখছি যে যদি দুইটার সমান কিনা দেখার, দুইটা ভেরিয়েবল বা দুইটা ইনপুট সমান কিনা এটা দেখার জন্য আমরা ইকাল অপারেটর ইউজ করি, যেটা ডবল ইকাল চিহ্ন দিয়ে লেখা হয়। তারপরে নট ইকাল, যদি নট ইকাল বা এটা সত্য না এই ধরনের কন্ডিশন করা হয়। মনে করেন যে এটার সাথে যদি মিল না হয় তাহলে আমার এই কন্ডিশনটা এক্সিকিউট করবে, সেক্ষেত্রে আমার নট ইকাল অপারেটর এভাবে ইউজ করতে হয়। প্রথমে একটা এক্সক্লেমেটরি চিহ্ন, তারপরে ইকাল চিহ্ন, তারপরে অলরেডি আমরা গ্রেটার দ্যান চিহ্ন দেখছি, গ্রেটার দ্যানের ইউজ করছি। গ্রেটার দ্যান আপনার যেটা চিন্তা করবেন, আপনার ডান হাতের কোণে ভাঁজ করলে যে আইকনের মতো দেখা যায় সেটা হচ্ছে গ্রেটার দ্যান, আর লেস দ্যান আপনার বাম হাতের কোণে ভাঁজ করলে যে আইকনের মতো দেখা যায় সেটা হচ্ছে লেস দ্যান। তো এটা খেয়াল রাখবেন, ডান আর বাম। তারপর দেখেন গ্রেটার দ্যান ইকাল, যদি ইকালের বাম সাইডে আপনার এক্সক্লেমেটরি চিহ্ন থাকে তাহলে নট ইকাল, আর যদি গ্রেটার দ্যান চিহ্ন থাকে তাহলে গ্রেটার দ্যান ইকাল। এর মানে হচ্ছে যদি এই কন্ডিশনটা এটার থেকে বড় হয় অথবা সমান হয়। তো এই আপনার গ্রেটার দ্যান ইকাল বা এই যে নট ইকাল, এগুলোর জন্য সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার ডান সাইডে সবসময় ইকাল চিহ্নটা থাকবে। দেখেন ডান সাইডে ইকাল চিহ্নটা থাকবে, তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আপনি ডান বাম এইটা একটু চিন্তা করবেন। ডান সাইড হলে গ্রেটার দ্যান, যেটা আপনার ডান কোণে ভাঁজ করলে গ্রেটার দ্যান চিহ্ন মতো দেখায়, বাম কোণে ভাঁজ করলে লেস দ্যানের মতো দেখায়। আর যখন ইকলের পাশে অন্য সিম্বল আসে তখন সেটা সেই সিম্বলটা সবসময় বাম সাইডে থাকে, ইকল সবসময় ডান সাইডে থাকবে, এটা একটু খেয়াল রাখবেন। তেমনি লেস দ্যান ইকাল মানে ছোট অথবা সমান, এটার জন্য লেস দ্যান ইকাল। তারপরে অ্যান্ড ইউজ করার জন্য আপনার নর্মালি অন্য যেসব অ্যাডভান্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সেখানে অ্যান্ডের জন্য ডিরেক্ট AND লিখলে হয়ে যায়, কিন্তু আপনার সি প্রোগ্রামিং বা C++-এ মেবি আপনার C++-এ আমি শিওর মনে পড়তেছে না অ্যান্ড ওইটা সরাসরি লেখা হয় কিনা, তবে সিতে আপনার এই চিহ্ন দিয়ে আপনার এই চিহ্নটাকে অ্যান্ড চিহ্ন বলা হয়। তারপরে অরের জন্য এই চিহ্ন ইউজ করা হয়, আর নটের জন্য এই যে আপনার এক্সক্লেমেটরি, যেটা আমি নট ইকাল, এই চিহ্নটা ইউজ করা হয়। তো চলেন একটু প্র্যাকটিক্যালি এই কিবোর্ড থেকে একটু দেখে আসি। আমি এখানে কিবোর্ডের করে রাখছি, দেখেন আপনার এইটা হচ্ছে ইকাল, এইটা হচ্ছে সেই এক্সক্লেমেটরি যেটা নট চিহ্ন। এটার জন্য আপনাকে শিফট চেপে ধরে এই শিফট চেপে এখানে প্রেস করতে হবে, তবে ইকালের জন্য শিফট চাপার দরকার পড়ে না। তারপরে দেখেন এটা অ্যান্ড চিহ্ন, এটাও আপনার শিফট আর এই অ্যান্ড একসাথে চাপ দিতে হবে। তারপরে এখানে দেখেন আপনার এটা হচ্ছে, এটা দুইবার অ্যান্ড মানে হচ্ছে এটা দুইবার, এই চিহ্নটা দুইবার তো দিতে হবে, আর অর মনে হচ্ছে এই চিহ্নটা, এটা আপনাকে দুইবার দিতে হবে। তো দেখেন আবার আমি একটু এখানে দেখি, এইটা দুইবার ইউজ করা হয়েছে, এটা দুইবার ইউজ করা হয়েছে। আর গ্রেটার দ্যানের জন্য এটা গ্রেটার দ্যান, আর লেস দ্যানের জন্য এটা লেস দ্যান। তো আশা করি আপনারা ক্লিয়ার। চলেন তো আমরা এই কম্প্যারিজন অপারেটরগুলোর কিছু ইউজেস দেখি। তো দেখেন আমরা গত ক্লাসে যেমন আমরা একটা পেমেন্ট এবং করছিলাম। তো ধরেন আমি চাচ্ছি যে আপনার এখানে একটা অপশান রাখতে, যদি আপনার মনে করেন ধরেন যে আপনার আমি দিলাম হচ্ছে ক্যারেক্টার ইউজার, এটা আমি চাই যে যদি ইউজার বাংলাদেশি হয় তাহলে তার জন্য একটু ডিসকাউন্ট রাখবো বা তার জন্য আলাদাভাবে আমি ট্রিট করব। তো দেখেন আমি এখানে আমি একটা ক্যারেক্টার টাইপের ডাটা নিলাম, বা আমি শর্টকাটে বি দিয়ে বাংলাদেশ বোঝাতে চাচ্ছি। তো এটার জন্য আমি এই ইন্টারিয়র পেমেন্ট অ্যামাউন্ট দিলাম, দেওয়ার পরে আমি আরেকটা মেসেজ দিলাম ইয়োর কান্ট্রি কোড বা ইয়োর কান্ট্রি কোড, এভাবে একটা মেসেজ দিলাম ইয়োর কান্ট্রি।
কান্ট্রি কোড যদিও এটা বিডি, তারপর আমি ধরেন যে বি ইনপুট নেব। তো আমি কি করব, স্ক্যানার, এটা যেহেতু ক্যারেক্টার, এটার জন্য আমি %c দেব। হ্যাঁ, তো এটার জন্য আমার ভেরিয়েবলটা এটা হচ্ছে ইউজার, আমি এটা দিব। তো দেখেন আমি ইউজারের থেকে তার টাকা ইনপুট নিলাম এবং তার কান্ট্রি কোডটা ইনপুট নিলাম। নেওয়ার পরে যদি ইউজারের পেমেন্ট আপনার থাকে, মনে করেন ডিওর থেকে কম থাকে, আমি এগুলো একটু কেটে দিই, আমি এক এক করে দেখাই। যদি ইউজারের পেমেন্ট এই প্রোডাক্টের পেমেন্টের থেকে কম থাকে, অথবা সে যদি বাংলাদেশি হয়, তাহলে তারপরেও সে পারচেস করতে পারবে। তাহলে আমি এটার জন্য আপনার মানে অর চিহ্ন আমি এখানে যেটা দেখাইছিলাম সেটা যে এটা হচ্ছে অর চিহ্ন। অর যদি আপনার তার কান্ট্রি বাংলাদেশি হয় বা বি হয়, তো আমরা তুলনা করার জন্য আপনার কম্পারিজন ইউজ করবো। আর ক্যারেক্টারের জন্য আমরা একটা কোটেশন দিয়ে থাকি আর কি। তবে যদি আমরা পাশাপাশি দুইটা স্টেটমেন্ট তুলনা করি, তখন আমাদের ওইটার ভিতরে আবার ব্র্যাকেট দিয়ে এই এরিয়াটাকে করে দিতে হয়। এটা একটু মাথায় রাখবেন। যদি এভাবে আমরা দুইটা তুলনা করতে চাই, যে এটা না হলে ওইটা অথবা ওইটা, তাহলে এইভাবে যদি আমরা আরও লজিক দিতে চাইতাম, যে অথবা বাংলাদেশি অথবা আপনার নির্দিষ্ট কোনো ডিস্ট্রিক্ট, এভাবে যদি করতে চান, তাহলে অর দিয়ে করবেন। তো ধরেন যদি পেমেন্ট প্রোডাক্টের থেকে কম হয় অথবা ইউজার বাংলাদেশি হয়, তাহলে কি করব, যে আমি তাকে প্রোডাক্টটা কিনতে দেবো বা তাকে বলবো যে থ্যাংক ইউ, সমস্যা নেই। বাংলাদেশি যদি হয়, তাহলে কম করলেও আমি তাকে প্রোডাক্টটা পারচেস করতে দিব। তাহলে আমি যদি এখন করি, ইনপুট দিই, অথবা আচ্ছা থ্যাংক ইউ দিব, এবং না হলে তাকে আমি বলবো যে ধরেন your amount is less than product price। বাংলাদেশে না হলে আমি তাকে আর থ্যাংক ইউ দিব না, ঠিক আছে, বা বলবো না যে আপনি প্রোডাক্ট আপনার পারচেস হয়েছে। তো এখানে একটু ভুল করে ফেলছি। তো দেখেন আমি বললাম আমার অ্যামাউন্ট দিলাম হচ্ছে 120 টাকা। আর আচ্ছা, আমার কান্ট্রি কোড আমি অলরেডি ডিফাইন করে ফেলছি, এটা আমি অলরেডি ডিফাইন করব না, আমি ইউজার থেকে এটা ইনপুট নেব, ঠিক আছে। তো আমি এটাকে আবার রান করলাম, ইউজার ক্যারেক্টার। এখানে ছোট একটা এরর দেখা যাচ্ছিল, সেটা হচ্ছে আপনার যখন ক্যারেক্টার টাইপের ডাটা ইনপুট নেবেন, তখন আপনার এই %c এর আগে একটা স্পেস দিতে হবে, না হয় আপনার এরর আসতে পারে। তো এজন্য এখানে স্পেস দিবেন, তাহলে আর এই এররটা আসবে না। তো আমি যদি এখন কোডটা রান করি, তাহলে দেখেন দেখাচ্ছে যে ইন্টারিয়র পেমেন্ট অ্যামাউন্ট আমি দিলাম 100 টাকা। আর ইন্টারিয়র কান্ট্রি কোড আমি যদি এখন কান্ট্রি কোড আপনার বি দিই, তাহলে দেখেন থ্যাংক ইউ দেখাচ্ছে, কারণ আমার কান্ট্রি কোড বি এর সাথে ম্যাচ করতেছে। এবং যদিও আমার পেমেন্ট অ্যামাউন্ট কম ছিল, তাহলে এটা জাস্ট এইভাবে আপনাকে বোঝানোর জন্য এটা আপনাকে এইভাবে উদাহরণ দিয়েছি। তো এইখানে আপনি মনে করেন এখানে আরও যে আপনি চাইলে এখানে আরও আরেকটা স্টেটমেন্ট এখানে দিতে পারেন। ধরেন আপনার যদি পেমেন্টের অ্যামাউন্ট অর দিয়ে আপনি আরেকটা স্টেটমেন্ট দিতে পারেন, পেমেন্টের যদি 100 টাকার কম হয় তাহলে কী হবে, বা 100 টাকার বেশি হলে কী হবে। এভাবে আপনি অনেকগুলো কন্ডিশন তৈরি করতে পারেন। তবে এইটা মাথায় রাখতে হবে যে যখন আপনি অর ইউজ করবেন, তখন যে কোনো একটা কন্ডিশন সত্যি হলেই তখন এটা এক্সিকিউট করবে। আর যদি আপনি অ্যান্ড ইউজ করেন, এই যে অ্যান্ড অপারেটর, অ্যান্ড যদি আপনি ইউজ করেন, তাহলে তখনই এই কোডটা এক্সিকিউট করবে যখন আপনার সবগুলো স্টেটমেন্ট সত্যি হবে। আপনি যতগুলো স্টেটমেন্ট এখানে দিবেন সবগুলো যখন সত্যি হবে, তখন আপনার এই অ্যান্ড মনে করেন যে আপনি কি আপনি ভাত খান এবং পানি খান, তাহলে কি আপনি ভাত এবং পানি দুইটাই খান, মানে দুইটাই সত্য। কিন্তু যদি বলা হয় তার মানে আপনি ভাত এবং যখন আপনি খাওয়া দাওয়া করেন তখন ভাতও খান সাথে পানিও খান,
কিন্তু যদি বলা হয় যে আপনি ভাত খান অথবা পানি খান, তাহলে কি হবে? হয় আপনি ভাত খান, না হয় পানি খান। তো এটার মানে হচ্ছে যে আপনি যে কোনো একটা জিনিস করতেছেন। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন যে অর হলে কি হবে। অর হলে যে কোনো একটা সত্যি হলে এক্সিকিউট করবে। তারপরে হচ্ছে নট। তো ধরেন আমি ফর এক্সাম্পল এইখানে একটা স্টেটমেন্ট দিয়েছি যে পেমেন্ট যদি প্রোডাক্টের অ্যামাউন্টের থেকে কম হয়, ঠিক আছে, তাহলে আপনার এটা থ্যাংক ইউ দিচ্ছে। কিন্তু এটা তো আসলে আমরা চাই না যে পেমেন্ট অ্যামাউন্ট যদি কম আপনার পেমেন্ট অ্যামাউন্ট যদি প্রোডাক্টের অ্যামাউন্টের থেকে কম হয়, তাহলে আমরা আমরা করব, আমরা দেখাবো যে এটা আসলে সত্যি না, এটা মিথ্যা। তো এটার জন্য আমরা যেটা করতে পারি, তো ধরেন আমি চাচ্ছি যে এটার জন্য আমি দিলাম যে এটা যদি মিথ্যা হয়, দ্যাট মিন্স পেমেন্ট অ্যামাউন্ট প্রোডাক্টের অ্যামাউন্টের থেকে কম, এইটা যদি মিথ্যা হয় বা তাহলে এটা এক্সিকিউট করবে। তার মানে এটা যদি না হয়, তার মানে আমি বললাম ধরেন মানে কথাটা জাস্ট এরকম যে বললাম যে একজন মানুষকে বললাম যে এই ব্যক্তিটা ভালো না, তার মানে আমি বলতে চাচ্ছি যে এই ব্যক্তিটা ভালো না। কিন্তু যদি বলা হয় যে এই ব্যক্তিটা খারাপ না, তার মানে কি আমি ভালো বোঝাতে চাচ্ছি, ঠিক আছে। তার মানে আমরা জাস্ট মাঝে মাঝে কী করি, আমরা কথার শেষে একটা নেগেটিভ বা নেগেটিভ বিবৃতি দিয়ে আমরা ওইটাকে পুরো উল্টায় দিই আর কি। তো জিনিসটা এরকম যে আমরা একটা লজিককে যদি আমরা নেগেটিভ বা উল্টায় দিতে চাই যে এই কন্ডিশনটা ধরেন পেমেন্ট হচ্ছে প্রোডাক্টের থেকে কম, তো এইটা যদি না হয় তাহলে এর ভিতরে এক্সিকিউট করবে। তো দেখেন আমি যদি এটা একটু রান করি, হ্যাঁ আসলে মাঝে মাঝে এরকম ঝামেলা করে আর কি। তো দেখেন আমি এখানে ইনপুট দিলাম 100 টাকা, তারপরে আমার কান্ট্রি কোড দিতে বলতেছে, যদিও এর কান্ট্রি কোডের এটা আমার এখন দরকার নেই, আমি একটু কমেন্ট করে রাখি। কমেন্ট করার জন্য জাস্ট আপনি কন্ট্রোল আর স্ল্যাশ এই বাটনে চাপলে অটোমেটিক্যালি আপনার কিবোর্ড থেকে কমেন্ট হয়ে যাবে। আমি যদি একটু দেখাই আপনার কিবোর্ড, এই কন্ট্রোল আর এই স্ল্যাশ এই দুইটা বাটন একসাথে প্রেস করলে আপনাকে প্রথমে লাইনগুলো সিলেক্ট করতে হবে, করার পরে এই দুইটা বাটন আপনার একসাথে প্রেস করতে হবে, এই কন্ট্রোল এবং স্ল্যাশ, তাহলে আপনার কমেন্ট হয়ে যাবে। এটা আপনার কোড এডিটর অটোমেটিক্যালি এই সুবিধাটা দিয়ে দেবে। তো আমি কমেন্ট করলাম সুবিধার থেকে। তো আমি এটা একটু ক্লোজ করি, করে আবার রান করি। তো দেখেন আমি পেমেন্ট অ্যামাউন্ট দিলাম 100 টাকা, কিন্তু বলতেছে যে ইওর অ্যামাউন্ট ইজ লেস দ্যান প্রোডাক্ট প্রাইস। এটার কারণ কি? যদিও এখানে লজিক আছে যে পেমেন্ট যদি প্রোডাক্টের কম হয়, কিন্তু এখানে আবার আমি একটা বলে দিয়েছি যে এটা যদি এটাকে উল্টায় দাও বা রিভার্স করো, বা এটা মিথ্যা হোক বা এটা নট, এই জিনিসটা হচ্ছে নট, বা পেমেন্ট যদি পেমেন্ট প্রোডাক্টের কম হলে, তার মানে এটা বুঝতে পারতেছেন এটাকে আপনি রিভার্স করে দিচ্ছে। সো নট অপারেটর এই জিনিসটা করে থাকে। তারপরে হচ্ছে আপনার বাকি যে অপারেটরগুলো আছে আশা করি আপনি বুঝতে পারছেন, গ্রেটার দ্যান, লেস দ্যান ইকাল, গ্রেটার দ্যান ইকাল। সো এইগুলোর কাজ তো অলরেডি বুঝতে পারছেন যে লেস দ্যান এটার মানে হচ্ছে যে আপনার পেমেন্ট হচ্ছে প্রোডাক্টের সমান অথবা কম, ঠিক আছে। আবার যদি আমি এই সাইডে গ্রেটার দ্যান দিই, তাহলে পেমেন্ট প্রোডাক্টের বেশি অথবা সমান। যদি এই ধরনের কন্ডিশন ইউজ করা দরকার হয় তখন আমরা এটা এভাবে ইউজ করব। তো আপনি নিজের মতো করে একটু বিভিন্ন ধরনের প্র্যাকটিস করেন, তাহলে আশা করি আরও ক্লিয়ার হবেন। তো আশা করি আপনি বুঝতে পারছেন যে কিভাবে এই আপনার এই অপারেটরগুলো কাজ।
তো দেখা হবে পরবর্তী ক্লাসে।